শরতের আকাশ এবং কুমোরটুলির ব্যস্ততা জানান দিচ্ছে মা আসছেন। পুজো মণ্ডপের প্রস্তুতিও ইতিমধ্যে তুঙ্গে। কোথাও সাবেকিয়ানা, আবার কোথাও থিমের লড়াই, এই নিয়ে কলকাতার পুজো মণ্ডপগুলি সেজে ওঠে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ টালা প্রত্যয়, এবং ইতিমধ্যে আমরা পেয়েছি এখানকার পুজো উদ্যোক্তা বাপিদাকে। তো জেনে নেব বাপিদার কাছ থেকে কিছু প্রশ্ন। তো বাপিদা, এবছর আপনাদের পুজো কত বছরে পদার্পণ করেছে? এবছর আপনাদের পুজোর থিম কি? থিম এবং সাবেকিয়ানার মধ্যে আপনারা থিম পুজোকেই বেছে নিয়েছেন কেন? আমরা এতক্ষণ কথা বললাম পুজো কমিটির উদ্যোক্তা বাপিদার সঙ্গে এবং জেনে নিলাম এবছর টালা প্রত্যয়ের ভাবনা। অতএব বলা যেতেই পারে প্রত্যেক বছরের মতো এবছরও টালা প্রত্যয় তাদের ভাবনা আপামর মানুষের কাছে জনপ্রিয় করে তুলবে। আকাশের নিচেই ঝলমলে কাশফুল, স্পষ্টতই বোঝা যাচ্ছে মা আসছেন। ইতিমধ্যেই কলকাতার আনাচে কানাচে দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তেই আমরা চলে এসেছি টালা প্রত্যয়, উত্তর কলকাতার মধ্যে, যেখানে আমরা দেখে নেব টালা প্রত্যয় এই বছরের কী থিম। এখানের উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের এই বছরের কী ভাবনা। সমীরদা, এই বছরে আপনাদের নতুন কী ভাবনায় আপনারা পরিকল্পনা করতে যাচ্ছেন থিম পুজো না সাবেকি পুজোতে, এবং আপনাদের পুজো কত বছরের পদার্পণ করতে চলেছে, আর আপাতকালীন পরিস্থিতির জন্য কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? শরতের আকাশ আর কুমোরটুলির ব্যস্ততা দুটোই জানান দিচ্ছে পুজো আসছে। ইতিমধ্যেই কলকাতার পুজো মণ্ডপগুলির প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে। কোথাও বা সাবেকিয়ানা, আবার কোথাও থিমের লড়াই, এই দুটো বিষয় নিয়ে কিন্তু সেজে ওঠে কলকাতার পুজো মণ্ডপগুলো। আজ আমরা দাঁড়িয়ে আছি কলকাতার এমনই একটি খুব পরিচিত পুজো মণ্ডপে, যার নাম টালা প্রত্যয় সংঘ। আপনারা সকলেই জানেন টালা প্রত্যয় মানে প্রতি বছরই নতুন কিছুর ভাবনা। এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। আমরা কথা বলে নেব এখানকার উদ্যোক্তাদের সাথে এবং জেনে নেব তাদের এবছরের ভাবনা।